হেরেই গেলেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী পিকে থাকতেও হেরে গেলেন নেতা পিকে। अगर आपने 14 तारीख को जन सुराज की व्यवस्था बना दी तो जितना आदमी छठ में घर आया है किसी को 10-12 हजार रुपया के रोजी रोजगार के लिए अपना घर परिवार गांव बिहार छोड़कर बाहर नहीं जाना पड़ेगा। তিনি বলছিলেন ঘর ছাড়া মানুষের ঘরে ফেরার কথা। তিনি বলছিলেন বিহারের অস্মিতা আত্মসম্মানের কথা। যে বিহার শুধু দেশের শ্রমিক সরবরাহের ফ্যাক্টরি নয়, যে বিহার জ্ঞানের, যে বিহার নালন্দা তক্ষশিলার, সেই হারিয়ে যাওয়া বিহারকে ফিরিয়ে আনার কথাই বলছিলেন প্রশান্ত কিশোর। आपने वोट चाहे लालू जी को दिया या नीतीश को, मोदी को दिया या कांग्रेस को, जिस बात के लिए वोट दिए वो आपको मिला है, लेकिन आज तक आपने अपने बच्चों के पढ़ाई रोजगार के लिए वोट नहीं दिया, इसीलिए पूरा बच्चा बिहार का अनपढ़ और मजदूर बन गया। প্রশান্ত কিশোর বলছিলেন অন্য এক বিহারের কথা, যে বিহার শুধু যাদব মুসলিম ভোট সমীকরণে বাঁধা নয়, যে বিহারের পিছড়েবর্গ শুধুই ভোট ব্যাংক নয়, জঙ্গলরাজ বনাম সুশাসনের স্বপ্নে ভাগ ভাগ করে রাখা বিহারের চেয়ে আলাদা এক বিহারের কথাই বলছিলেন প্রশান্ত কিশোর। कि गुजरात का आदमी चलेगा 1 लाख करोड़ के बुलेट ट्रेन पर और बिहार के बच्चे को पैसेंजर भी नहीं मिलेगा, ये मंजूर नहीं है। অতীতে ভোটের পাটিগণিত কষে বহুবার ফুল মার্কসই পেয়েছেন, তখন তিনি ভোটকুশলী। কেউ কেউ বলেন কর্পোরেট ধাঁচে তথ্য বিশ্লেষণ ভিত্তিক নির্বাচনী মেকানিজম তৈরিতে তিনিই অগ্রণী। দেশের রাজনীতিতে পিকে মডেল বেশ জনপ্রিয়, মিথ নয়। সাফল্য দিয়েই এই মডেল তৈরি করেছিলেন ভোটকুশলী পিকে। ভোটকুশলী পিকের মার্কশিট 2014 বিজেপির হয়ে ভোটের কৌশল রচনা করেন পিকে। চায়ে পে চর্চা, রান ফর ইউনিটি ক্যাম্পেন বিজেপির জয়ে বড় ভূমিকা নেয়। 2015 বিজেপির বিরুদ্ধে নীতিশ কুমারের মহাগঠবন্ধনের হয়ে কাজ করেন পিকে, হার মানতে হয় বিজেপিকে। পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর হয়ে কাজ করে পিকের সংস্থা, জয়ী হয় কংগ্রেস। 2017 উত্তরপ্রদেশ নির্বাচন, আগের বছর থেকে কংগ্রেসের হয়ে কাজ করা শুরু করেন পিকে, তবে জয় আনতে পারেননি। 2019 অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেসকে বড় জয় এনে দেয় পিকের সংস্থা। 2020 দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের জয় নিশ্চিত হয় পিকের পরিকল্পনায়। 2021 পশ্চিমবঙ্গে তৃণমূল বনাম বিজেপি দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একসময় বিজেপির হয়ে ভোটের পরিকল্পনা করা পিকে এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হয়ে ঘুঁটি সাজান। সেবার বড় জয় হাসিল করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতা প্রশান্ত কিশোর আর ভোটকুশলীর মধ্যে বেশ ফারাক। আগের মতোই বিহারে জনতার রাজনৈতিক মতামত জানতে তথ্য সংগ্রহে কসুর করেননি, তবে সমীক্ষাকেই শিরোধার্যও করেননি। বরং জনসুরাজের নেতাদের স্থানীয় পর্যবেক্ষণে ভরসা রেখেছেন অনেকখানি। মানুষের দরজায় দরজায় নিজে গিয়েছেন, শুনেছেন তাদের অভাব অভিযোগ, ফেরি করেছেন আগামীর স্বপ্ন। প্রশান্ত কিশোর জানতেন জনসুরাজের লড়াইয়ে তাঁর হাতে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তুখোড় নেতা নেদেন, পক্ষে অরবিন্দ কেজরিওয়ালও নেই। তাই বিহারের চলতি ভোটের বয়ানই বদলে দিতে চেয়েছিলেন নেতা পিকে। अभी तक बिहार में पिछले 30-35 साल में लोग ये कहते रहे हैं कि यहाँ पर हमारे पास विकल्प नहीं था। लालू जी के डर से लोग भाजपा नीतीश को वोट देते हैं, भाजपा के डर से मुसलमान यहाँ के लालू जी को वोट देते हैं। तो अब वो एक्सक्यूज़ नहीं है, अब आपके पास विकल्प है, हर 243 सीट पर विकल्प है। अब अगर आप गलती करेंगे और गलत लोगों का चुनाव करेंगे तो फिर तैयार रहिए, आपके बच्चों के साथ जो आज हो रहा है वो आगे भी होता रहेगा। फिर आपको ये कहने का अधिकार नहीं होगा कि इस सरकार में लोग बड़ा भ्रष्ट है, अफसरशाही है, बदमाशी है, क्योंकि अभी तो आपके पास रास्ता है, विकल्प है, आप चुन लीजिए। বিকল্প বেছে নেননি বিহারের মানুষ। ভোটের অঙ্কে পিকের খাতায় শেষমেশ লাল কালি। দেশের রাজনীতিতে বিহারের ভোটের গুরুত্ব আলাদা। মোদি থেকে রাহুল সকলেই তাকিয়েছিলেন বিহারের দিকে। পিকের প্রশ্ন ছিল, তাতে বিহারের কি? उनका कुछ स्टेक पे नहीं, इसीलिए वो रिलैक्स्ड आते हैं। राहुल गांधी आए, मोदी को गाली दे दिए, मोदी आए, राहुल गांधी को गाली दे दिए। भाई बिहार की जनता का स्टेक पर है, राहुल गांधी मोदी के जीवन में क्या फ़र्क पड़ेगा? बिहार में किसी की सरकार बन जाए, राहुल गांधी के जीवन में क्या फ़र्क पड़ेगा?
बिहार में किसी की सरकार बन जाए, मोदी जी के जीवन में क्या फर्क पड़ना है। এই বিকল্প রাজনীতির কথা আপাতত কানে তোলেননি বিহারের মানুষ, অথবা বিহারের মানুষের মন পড়তে ভুল করেছেন নেতা পিকে। আর ভোট কুশলী পিকে তিনি কি হারলেন? इतने बड़े प्रयास के बाद जहां लोगों ने बात को सुन लिया, समझ लिया, उस पर विचार कर लिया, या तो सब कुछ सुनने समझने के बाद भी वो कहेंगे नहीं भाई मुझे नया वोट, नए लोगों पे, नई पार्टी पे भरोसा नहीं है, तो हम लोग को 10 से कम सीट आएगा। और ये कहने में मुझे कोई गुरेज नहीं है, लेकिन अगर लोगों ने जो समझा है उसके अनुसार उन्होंने वोट किया तो 150 से ज़्यादा सीट कम से कम जनस्वराज की आएंगी। बीच की कोई व्यवस्था नहीं है। নেতা পিকে এ যাত্রা হারলেন, যদিও ভোট কুশলী পিকে নিজের ভবিষ্যৎ ঠিকই চিনেছিলেন। তবে যে বিকল্প রাজনীতির ভাবনা তিনি ছড়িয়ে দিলেন, ভোটের অঙ্কে না হলেও বিহারের রাজনীতিতে হয়তো সে প্রভাব থেকেই যাবে। ये एक ऐसी शुरुआत है जिसे लोगों तक पहुंचाना बहुत कठिन कार्य है। लोग जनस्वराज की बात, एक नए तरह की राजनीति की बात, एक नए सोच की बात समझ नहीं पाए।